ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত, পাকিস্তান এবং চীনের বেশ কিছু অঞ্চল। শুধু ভারতের কেরালাতেই প্রাণহানি হয়েছে ৩ শতাধিক। ভূমিধসে নিশ্চিহ্ন হয়েছে বেশ কয়েকটি গ্রাম। নিখোঁজদের খোঁজে প্রায় ১ সপ্তাহ ধরে চলছে উদ্ধার অভিযান। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। কিছুদিন আগে কেরালায় শুরু হয়েছিল ভারী বৃষ্টি, যাতে তলিয়ে গেছে বিস্তৃত অঞ্চল আর ভূমিধসে প্রাণহানি ৩ শতাধিক। শুধু কেরালা নয়, বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টিতে জেরবার, উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লি ও রাজস্থানের বেশ কিছু অঞ্চল। কেরালার ওয়েদারে ভূমিধসে এখনও ঠিক কতজন মাটি চাপা পড়ে আছে সেই সংখ্যা অস্পষ্ট। ইসরো থেকে পাঠানো ছবিতে দেখা গেছে ধস নেমেছে ৮৬,০০০ বর্গমিটার এলাকা জুড়ে। নিশ্চিহ্ন হয়ে গেছে নুলপুঝা ও আত্তামাল্লা গ্রাম। ঘরবাড়ি হারানো মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে ব্যস্ত কেরালা প্রশাসন। অন্তত ৭ দিন ধরে সেখানে যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন ভারতীয় সেনাবাহিনী, বিপর্যয় রোধ বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। অতিবৃষ্টির হাত থেকে রক্ষা পায়নি উত্তর ভারতও। উত্তরের ৭ রাজ্যে প্রাণ গেছে অন্তত ৪২ জনের। উত্তরাখণ্ডে প্লাবন ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে চারধাম যাত্রা। রাজধানী দিল্লিবাসীও দুর্ভোগ পোহাচ্ছে অতিবৃষ্টি ও বন্যায়। এদিকে অতিবৃষ্টি ও বন্যায় নাজেহাল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। দেখা দিয়েছে জলাবদ্ধতা, ড্রেনের পানি প্রবেশ করেছে বাসিন্দাদের বাড়িতে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, গেল ৪৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে লাহোরে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পিএমডি। এছাড়া চীনের হুনান প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে বেশ কয়েকজনের। রাখি জেসমিন, চ্যানেল 24।